বলতেছিলাম যে মানুষ যখন ওয়াম নাউন আল মাউন, এই যে এই শব্দটার উপর আজকে আমাদের একটু দৃষ্টিপাত করা আপনাদের, যে মানুষ যখন ঠেকে যায় একজন প্রতিবেশী, দেখেন তাফসিরি কিতাবে কত সুস্পষ্ট লেখা আছে যে একজন মানুষ প্রতিবেশীর কাছে একটা দাও চাইতে যায়, একটা কোদাল চাইতে যায়, কি বলেন, হয় না অনেক সময় যে ভাই আপনার দাওটা একটু দেন, প্রতিবেশী আপনার কোদালটা একটু দেন, বা আমাকে আপনার এই রশিটা একটু দেন, 2 মিনিটের জন্য কাজে লাগবে। এই যে ছোটোখাটো ব্যাপার, তুচ্ছ জিনিস, স্বল্প সহযোগিতা, এই স্বল্প সহযোগিতার সময় সে কি করে না, হাত প্রশস্ত করে না। এই মুমিন মুসলমানকে সাহায্য করার ক্ষেত্রে সে কি থাকে, গুটায় থাকে হাত, যে বেটা তোর দাও তুই বানাই নেবে, আমি তোকে কেন দিব, তোর রশি তুই বানাই নেবে, আমি তোকে কেন দিব। এই যে একজন মুমিন মুসলমান এক ভাই বিপদে পড়লে তাকে সাহায্য করে না, এই মানুষগুলো মূলত কিয়ামতকে যেইভাবে বিশ্বাস করার তারা সেইভাবে কি করে না, বিশ্বাস করে না। এই কাজটা কিন্তু ছোট, এই কারণে তাকে কোথায় যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে, যে এই ছোটোখাটো ব্যাপারে মুসলমানকে সাহায্য করে নাই। আর একটা হাদিস শুনেন সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি ভাই, লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াসলিমুহু, মুসলমান কখনই এক মুসলমানকে বেইজ্জত করতে পারে না। এই কথাটা একটু আগে আমি যেটা বললাম, যে একজন মুসলমান আর একজন মুসলমানকে বেইজ্জত করার টার্গেট নিয়ে সে যদি কথা বলে, এই কথা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? মুসলমানকে বেইজ্জত করতে পারে না। ওয়ালা ইয়াসলিমুহু, সে এক মুসলমানকে এমন জায়গা সফরদ করতে পারে না যেখানে সফরদ করলে সে বেইজ্জত হবে। নবীজি বলেন, যদি কোনো মুসলমান দেখে যে একটা মুসলমান ভাই বেইজ্জত হচ্ছে আর তার সামর্থ্য আছে তাকে বাঁচানোর, সে যদি তাকে না বাঁচায় তাহলে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে বাঁচাবে না যেই জায়গা থেকে বাঁচার জন্য সে আল্লাহর রহমতের মুখাপেক্ষী ছিল। আল্লাহ কবে তোকে আমি বাঁচাবো না, কারণ আমার এক বান্দা এরকম বেইজ্জত হওয়া দিছিল, বেইজ্জত হচ্ছিল, তুমি তখন তাকে কি করো নাই, সাহায্য করো নাই। ওয়া ইন্নাল্লাহ তাআলা ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আর আল্লাহ ওই সময় পর্যন্ত একজন মুসলমানকে সাহায্য করে যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান তার মুসলমান ভাইয়ের বিপদে পড়লে তাকে সাহায্য করতে এগিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা দৃশ্যের নবীজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, একজন মুসলমান যদি কোনো মুসলমানের একটা জরুরত পুরা করে, প্রয়োজন পুরা করে, তার একটা এক গ্লাস পানির জরুরত, একটু লবণের জরুরত, এই কাঁচামরিচ নাই, রান্না করতে গেছে, পাশের বাড়ির মহিলা এসে বলছে যে ভাবি সাহেব আমাকে 5টা কাঁচামরিচ দেন, হয় না প্রতিবেশী? এই যে সামান্য কিন্তু জিনিস, কিন্তু সামান্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে এই সামান্য সহযোগিতার জন্য 73টা আল্লাহ তাআলা পুরস্কার দান করবে। কটা পুরস্কার? 73টা পুরস্কার। তার মধ্যে 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ায়, একটা পুরস্কার পাবে কোথায়? দুনিয়ায়। বাকি 72টা দিবে আল্লাহ জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সে একটা দুনিয়ায় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াহিদাতুন ফিহা সালাহু আমরিহি কুল্লিহি, দুনিয়ায় সে যে কোনো বড় মুসিবতে পড়ুক, আল্লাহ ওই বড় মুসিবতটা ওই 5 কাঁচা মরিচের কারণে আল্লাহ তাকে উদ্ধার করে দিবে। দেখছেন? এই জন্য আমাদের বড় মুসলমান ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, যদি সে বিপদে পড়ে তাকে সাহায্য করা আমাদের ইমানি দায়িত্ব কি দায়িত্ব না? দায়িত্ব কি দায়িত্ব না? সে পৃথিবীর যে প্রান্তে থাকুক, আমাদের সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করা, সহযোগিতা করা, একটু হেল্প করা আমার সাধ্য অনুপাতে, এটা দরকার। এজন্য আমি আজকে এই আলোচ্য বিষয়ের আমার লক্ষ্য উদ্দেশ্য হলো, আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে একটা মারাত্মক এবং ভয়াবহ, আমাদের অনেক মুরব্বীরা বলছে যে তাদের জীবনে এরকম বন্যার খবর শুনে নেই, বড় ধরনের। অনেকে বলছে যে 88-র সময় যে বন্যা হয়েছে তার চেয়ে ভয়াবহ 3-4টা জেলার মধ্যে দিয়া এই কয়েকদিনে বড় ধরনের বিপর্যয় চলছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই সব অঞ্চলে অনেক মানুষ এ পর্যন্ত মারা গেছে, হতাহত হয়েছে, অনেক বাচ্চা, শিশু, গর্ভবতী মহিলা ইন্তেকাল করছে। তাদেরকে উদ্ধার কাজের জন্য যথাসময় ব্যবস্থা না হওয়ার কারণে তারা এখন মুখাফিক্কি, লক্ষ লক্ষ টাকারও মালিক আছে এর ভিতর। এরা কি সবাই গরিব? সবাই গরিব না, এদের টাকা আছে ব্যাংকে, লাখ লাখ টাকা আছে, বিদেশ আছে, ছেলে টাকা আছে, কিন্তু এত কিছু থাকার পরও সে এখন একটু শুকনা চিড়ামুড়ি এইটার জন্য সে মুখাফিক্কি হয়ে গেছে। কারণ এখন সে যে ব্যাংকে যাবে তার সেই চেক বইও নাই, বন্যায় নিয়ে গেছে, টাকা উঠাইতে পারবে না, সেই মানসিকতা তার নাই। এই জন্য তাকে একটু চিড়ামুড়ি, একটু গুড়, একটু শুদ্ধ পানি, বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিছে, একটু খাবার পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট, একটু স্যালাইন, এগুলো প্রয়োজন দেখা দিছে। সারা বাংলাদেশে আমার জানার মতো আমাদের সব আশেপাশের সব মসজিদে আজকের এই ইন্তজামটা হচ্ছে
আলহামদুলিল্লাহ আমাদের বাইতুল ইবাদত জামে মসজিদের যারা মসজিদ কমিটি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের কাছে আমরা যতটুকু আশা করছিলাম মসজিদ কমিটির কাছে, তার চেয়ে তারা অনেক বেশি এই বিষয়ে নিজেদের পক্ষ থেকে, আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেব সহ, আমাদের কেশিয়ার সাহেব সহ আরও যারা ওনারা আছেন, ওনারা আরও বেশি নিজেদের থেকে এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন যে আমরা মসজিদের পক্ষ থেকে কিভাবে আমাদের ওই ভাইদের আমরা সহযোগিতা করতে পারি। এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের মসজিদের যে ঝুড়িগুলো যায়, বাক্সগুলোতে আমরা মসজিদের জন্য টাকা উঠাই, এই জুমার যে আমরা টাকাটা মসজিদের জন্য আমরা যে দেন, আমাদের সভাপতি সাহেব সহ ওনারা সবাই বলছেন যে এই জুমার পুরা টাকাটাই আমরা ওই বন্যার ওইখানে পাঠাই দেবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এই জুমায় যারা মসজিদে টাকা দিব ঝুড়িতে, এটা আমরা এই নিয়তেই দিব যে মসজিদ কমিটি এটা কোথায় পাঠাবে, বন্যার্তদের এলাকায় পাঠাবে। এই জন্য আমরা মসজিদের ঝুড়ি চালাইও যদি আমি আপনাদেরকে চাইতাম, সেখানে আপনারা সহযোগিতা করতেন কি করতেন না? এই জন্য মসজিদে যেটা অন্য অন্য সপ্তাহে যা দেন, এটা তো আমাদের একটা স্বাভাবিক নিয়ম 10,000 12,000 টাকা। দেখেন 10-12,000 টাকায় কি হবে? কিছুই হবে না। তা আলহামদুলিল্লাহ আমি আমার ব্যক্তিগত চ্যানেলে আমি মোটামুটি বিভিন্ন জায়গায় নক করছি যে আপনারা কিছু সহযোগিতা করেন আমাদের এই অঞ্চল থেকে, মসজিদ এলাকা থেকে। আমরা সরাসরি সেখানে গিয়া কিছু সহযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছি। সেটা হলো আমাদের মসজিদের এখানে আপনি যদি চান যে আপনি টাকা দিবেন না, 1 বস্তা চিড়া কিনা দিবেন, 10 কেজি চিড়া দিবেন, তাহলে চিড়া, মুড়ি এবং এই যে গুড় আর হলো স্যালাইন আর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের মসজিদের দোতলায়, এগুলো আমরা কিনে আনবো। আপনারা যে টাকা দিবেন, আরও আমি বাহির থেকে যে টাকা যতটুকু কালেকশন করতে পারি আমি সেগুলো কালেকশন করব। সো এই যুব সমাজের সাথে আমার একটা লিঙ্ক আছে আপনাদের এই এলাকার বাহিরেও। সেটা হলো আপনাদের এখানে আসার আগে সুনামগঞ্জের যে একটা বন্যা হয়েছিল, ওই বন্যায় আলহামদুলিল্লাহ আমি কিছু যুবক ছেলেদেরকে নিয়ে সেখানে গেছিলাম। আমরা প্রায় 6-7 লাখ টাকার অনুদান সেখানে আমরা নিয়ে গেছি, দিয়ে আসছি। তো সেই চ্যানেলগুলোকেও ছেলেদেরকে আমি মোটামুটি নক করছি। সেখানে নারায়ণগঞ্জ, ঢাকার বাহিরেও বিভিন্ন জায়গার ছেলেরা আছে। মুন্সিগঞ্জ গতকাল থেকে আমার ছাত্র মাদারীপুর থেকে ফোন করছে যে হুজুর আমরা কিছু সহযোগিতা করতে চাই, আপনার সাথে আমরা যাব, নিয়ে আসবো প্রয়োজনে। তো এইভাবে বিভিন্ন চ্যানেল থেকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব। আর সর্বোচ্চ আমার এই মহল্লা থেকে যেহেতু আমরা যাব, বাইতুল ইবাদতের পরিবার থেকে আমরা যাব, আমরা সকলে এই মহল্লায় যারা আছি আমরা একটাই পরিবার। কি বলেন? একটাই পরিবার। আমাদের এই বাইতুল ইবাদত এর পরিবার থেকে আমরা নিজেরা সেখানে যাব। আমাদের এই মসজিদেই আমরা প্যাকেটিং করব, সব কিছু করবো, এখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে যাব। যেমন না যে টাকা উঠে আমরা কোনো জায়গা দিয়ে দিলাম। এই জন্য আপনারা এই আজকে যে টাকাটা দিবেন ঝুড়িতে, এইটা ওই নিয়ত করে দিবেন, একটু বেশি পরিমাণে দিবেন। এর বাহিরেও আমরা হয়তো ধরেন সোমবার একটা নিয়ত করেছি যাওয়ার, আমাদের মসজিদ কমিটির সভাপতি আরও যারা আছেন সেক্রেটারি সাহেব, ওনাদের সাথে পরামর্শ করে হয়তো সোম বা মঙ্গলবার। তা আপনারা এর ভিতরেও কেউ 500, 1000, 2000, 5 কেজি 10 কেজি চিড়া বা মুড়ি, 2 কেজি গুড়, 50টা স্যালাইন, এভাবে হতে পারে, আপনি দিতে পারেন আপনার দিলের চাহিদা। আমাদের মুয়াজ্জিন সাহেব আছে, আমিও তো প্রায় 5 ওয়াক্তই থাকি, বিশেষ কোনো প্রয়োজন না থাকলে মসজিদে। আমাদের জাহাঙ্গীর আছে। আমাদের মসজিদ কমিটির ডিসিশন যে এই আমরা যারা এখানে উপস্থিত থাকি সবসময়, যাদেরকে আপনারা পাবেন আমাদের এখানে পৌঁছে দিবেন। আমাদের মুয়াজ্জিন সাহেব আপনাদের নাম লিখে রাখবে, 500 টাকা বা 1000 টাকা, 10 কেজি মুড়ি, 15 কেজি চিড়া বা 2 কেজি গুড়, যে যতটুকু দেবেন উনি লিখে রাখবেন। আমরা সব গুছগাছ কইরা সোমবারে রাত্রে হয়তো আমরা প্যাকেটিং করে মঙ্গলবার সকালে চলে যেতে পারি, অথবা যদি সোমবারে দিনে ব্যবস্থা কইরা আমরা এমন আছে রাত্র যাইতে পারি, সকালে ওখান থেকে আমরা ব্যবস্থা করব। তো এই বিষয়ে আমাদের সম্মানিত জয়েন্ট সেক্রেটারি সাহেব উনি আপনাদেরকে আরেকটু মসজিদ কমিটির পক্ষ থেকে একটু কথা বলবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ সুন্নাত পড়ব। সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত আমার প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা আমাদের ছোট্ট ইমাম সাহেবের কাছ থেকে সব কথাই শুনেছেন। আমি দাঁড়াইছি শুধু আপনাদের কাছে একটা কথা বলার জন্য। মসজিদে আপনারা আসার পরে যে সমস্ত টাকা পয়সা দিয়ে থাকেন, সেটা কমিটি ব্যয় করবে মসজিদের কাজের জন্য, অন্য কোনো কাজে ব্যয় করতে পারে না। এই ক্ষমতা মসজিদ কমিটির নাই। ঠিক আছে? এটা তো সত্য। জি। এখন আজকে যে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিছে যে আজকে যে টাকাটা মুসল্লি ভাইরা দিবে, সেই টাকাটা ওই বন্যার্তদের জন্য দেওয়া হবে।
এখন দিবেন তো আপনারা এই আজকে মসজিদের যে টাকাটা 9-10 হাজার টাকা প্রতি মসজিদে শুক্রবারে উঠে, আজকে তো হয়তো এরকমই হয় 9-8-10 হাজার এরকম উঠবে। সেই টাকাটা যে বন্যার্থদের আমরা দিতে সিদ্ধান্ত নিয়েছি কমিটি, এটা কিন্তু আপনাদের অনুমতি থাকতে হবে বা আপনাদের সম্মতি থাকতে হবে। এখন আপনাদের যেহেতু মসজিদের টাকা আপনারা দান করবেন, সুতরাং আপনাদের অনুমতি সাপেক্ষে এবং সম্মতি সাপেক্ষে এই টাকাটা ওখানে দেওয়া হয়েছে এবং এই টাকাটা যাতে সঠিক জায়গায় পৌঁছে যায় সেই ব্যবস্থাও আমরা আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেবের সঙ্গে কথা বলছি। উনি নিজে এই দায়িত্ব নিয়েছেন, তো ওখানে আমি নিজে এটা পৌঁছাবো। সেটা ওই যে উনি আগেও বলছেন যে চিড়ামুড়ির প্যাকেট বা শুকনা খাবারের প্যাকেট করে উনি ওখানে গিয়ে পৌঁছে দেবেন। সুতরাং আমরা একজন নির্ভরযোগ্য মানুষও পেয়ে গেছি, আমাদের যার পিছনে আমরা নামাজ আদায় করি, আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব। সুতরাং তো এতে নির্ভরযোগ্য লোক আর হয় না, উনি আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব, উনি নিজেই এই দায়িত্ব দিচ্ছেন। সুতরাং আমরা এদিক দিয়ে আশ্বস্ত যে আমাদের এই সাহায্যটা তাদের সঠিক জায়গায় পৌঁছে যাবে। আর এই ঝুড়িতে দেওয়ার পরেও যদি আমাদের ভিতরে এমন কোনো ব্যক্তি থাকেন বেশি পরিমাণ টাকা 2-4, 5,000, 10,000 হয়তো এমন ব্যক্তিও থাকতে পারেন, তারা এসে এখানে নাম লিখে যাবেন। আমাদের সব আছেন, হাতের সব আছেন, তাদের কাছে নাম লিখে দিতে পারবেন। আমি আপনাদের কাছে আপনাদের উপর অত্যন্ত খুশি, কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তা আপনারা এই কাজে কমিটির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সাথে আপনারা একমত পোষণ করছেন এবং আপনারা আমাদের সাথে যে আন্তরিকতার সাথে এই জিনিসটা করতেছেন আমাদের সাথে মিলে, এর জন্য আমি আপনাদের উপরে খুবই খুশি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।